কিছু জায়গা শুধু একটা লোকেশন নয়, সেগুলো একটা অনুভূতি, একটা অসমাপ্ত গল্পের মতো। আপনি যখন প্রথমবারের মতো সেখানে পা রাখেন, মনে হয় যেন এই পৃথিবীর কোনো প্রান্তে সময় নিজের জন্য একটা লুকোনোর জায়গা বানিয়ে রেখেছে। বান্দরবানের আলীকদমে লুকিয়ে থাকা মিরিঞ্জা পাহাড় ঠিক তেমনই একটি নাম, যেখানে হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যায় শুভ্র তুলোর মতো মেঘ। ভোরবেলা পুরো পাহাড় যেন নৈসর্গিক সৌন্দর্যের এক স্বপ্নপরীত রূপ নেয়। রাঙামাটির সাজেকের মতো মিরিঞ্জা পাহাড়েও গড়ে উঠেছে বহু রিসোর্ট, কটেজ ও পট হাউস। পাহাড়টিকে বেশিরভাগ পর্যটক মিরিঞ্জা ভ্যালি নামে চিহ্নে থাকলেও আসলে মিরিঞ্জা ভ্যালি একটি রিসোর্টের নাম, আর পুরো পাহাড়টি হলো মিরিঞ্জা পাহাড়। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টটি জুমঘর দিয়ে শুরু হয়, পরে পুরো জায়গাটি মিরিঞ্জা ভ্যালি নামে পরিচিতি লাভ করে। সবাইকে আমার পাহাড় ভ্রমণে আবারও স্বাগতম। আপনাদের বলেছিলাম এই ভ্রমণে মিরিঞ্জা পাহাড়ে রাত্রি যাপন করব। আজকে যাচ্ছি একটা রিসোর্টে রাত্রি যাপন করতে। সেই রিসোর্টের বিস্তারিত তথ্য এই ভিডিওতে শেয়ার করব। মিরিঞ্জা পাহাড়ে যারা ঘুরতে আসবেন তাদের জন্য অনেক ইনফরমেশন আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলেন আমরা এই পথেই যেতে থাকি। আপনারা যারা বর্ষায় মিরিঞ্জা ঘুরতে আসবেন, দেখেন এখানকার রাস্তার অবস্থা। যদিও এখানে রাস্তা নতুন হওয়ার কথা, এইরকম প্লাস্টিকের জুতা অথবা ট্রেকিং জুতা পরে পাহাড়ে আসবেন। খুবই পিচ্ছিল এই পথ, আর আমি সেই পথের কিছু দৃশ্য আপনাদের আজকে যেতে পথে দেখাবো। এখানে দেখেন আমার পায়ে কি পরিমাণ কাদা, দেখেন এই যে জুতায়। অন্তত বুঝুন যে এখানে উঠতে কি পরিমাণ এরকম কাদার ঝামেলায় পড়বেন। এখানে শীতকালে আসা সবচেয়ে বেটার। বৃষ্টিতে এরকম ট্রেকিং করা খুব ছোট, এই তো। এখানে যখন বর্ষায় আসবেন এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, বিশেষ করে জুতার ক্ষেত্রে। বাজার থেকে প্রায় 15 মিনিট পায়ে হেঁটে চলে আসলাম মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের এখানে। আমি এই রিসোর্টে থাকবো না, আমি যাব এই দিকে। এখান থেকে আমি যে রিসোর্টে থাকবো হেঁটে যেতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে। এইরকম পাহাড়ি পথ ধরে ধরে সেই রিসোর্টের কাছে চলে যাব। পথ দিয়ে যখন আসবেন চারপাশের পাহাড়ের দৃশ্য আপনাদের মুগ্ধ করবে। আমরা চলে আসছি রিসোর্টের সামনে। এটা হলো রিসিপশন। এই পাশ থেকেই রিসোর্টে যেতে হবে। এই যে আসার পর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাংগ্রিলা হিল রিসোর্ট। ঠিকানা এবং নাম্বারটি এখানে এই সাইনবোর্ডে দেওয়া আছে। আমরা এখন এই পথ ধরেই উপরে উঠে যাব, আর গেলেই দেখতে পাবো সেই সুন্দর রিসোর্টটি। এটা হলো পট হাউস। আজকে এখানে রাত্রি যাপন করব। আমাদের এখানে শুধুমাত্র 2টি রুম আছে, একটি হচ্ছে যে পট হাউস আর একটি হচ্ছে কটেজ। আপনাদের এই পট হাউসে কজন থাকতে পারবে? আমাদের এখানে পট হাউসে সর্বোচ্চ 8 থেকে 10 জন ইজিলি থাকা যাবে। আমরা এখন যে রুমটার সামনে বসে আছি এটাতে কয়জন থাকতে পারবে? প্রায় 12 থেকে 13 জন অনায়াসে থাকা যায়। প্যাকেজ আছে 3 বেলার একটি প্যাকেজ। দুপুরে হচ্ছে যে সাদা ভাত, মাছ বা মাংস, সবজি, তারপর একটা ভর্তা আর ডাউল। আর রাতে হচ্ছে যে বারবিকিউ, পরোটা, সালাদ, চচ। আর সকালে হচ্ছে যে খিচুড়ি, ভুনা খিচুড়ি, ডিম দিয়ে সালাদ থাকে। এই 3টি মিলিয়ে একটি প্যাকেজ। তো যারা রুম কনফার্ম করবে তাদের সাথে কিন্তু ফ্রেশ পানির ব্যবস্থা আছে। এই হলো বাথরুম, এই যে বেসিন, আর এই হলো জানালার মতো। এখানে বসে প্রাকৃতিক দৃশ্য দেখবেন। আপনাদের এখন দেখাবো সাংগ্রিলা হিল রিসোর্ট থেকে মেঘের কেমন ভিউ দেখা যায়। চলেন। এই যে আমি রুমে এখন বসে আছি, আর এখান থেকে এখন বের হয়ে যাব। আর বের হলেই দেখতে পাবো এইরকম মেঘে ছেয়ে আছে
পুরো পাহাড় দেখেন। আপনারা এই রিসোর্টে থাকলে এখানে আপনারা এই জায়গাটাতে বসে আপনারা আড্ডা দিতে পারবেন, আর এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ উপভোগ করতে পারবেন। মিরিঞ্জা রেঞ্জের সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে পানি নিয়ে প্রবলেম, ইউজ করার প্রবলেম। আপনি তো দেখতে পাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম সহ আমি বাদ দিয়ে দিয়েছি। বাথরুমে 24 ঘন্টা পানি থাকবে ইনশাল্লাহ। মিরিঞ্জা পাহাড়ে যখন সূর্য তার সোনালী রং মেখে এই সবুজ চাদরকে স্পর্শ করে, তখন বিশ্বাস করতেই কষ্ট হবে যে আপনি এখনো বাংলাদেশে আছেন। মনে হবে স্বর্গ নেমে এসেছে বান্দরবানের এই কোনায়। সাজেক এবং মারান্তংয়ের মতো এই জায়গায় সময় পেলে ঘুরতে আসুন, কিন্তু ওই স্পটগুলোর মতো এই স্থান অপচনশীল কোনো জিনিস ফেলে জায়গাটা ডাস্টবিন বানাবেন না দয়া করে। এখানে ঘুরে ঘুরে প্রতিটা রিসোর্টের কাছেই পাবেন হালকা চা নাস্তার দোকান, চাইলে সেখান থেকে খেতে পারবেন। এখানে ভ্রমণে আসলে পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখতে পাবেন। পাহাড়ে ভরপুর মেঘ দেখার আদর্শ সময় আগস্ট সেপ্টেম্বর মাস। মিরিঞ্জা ভ্যালি কিভাবে ঘুরতে আসবেন বিস্তারিত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। মিরিঞ্জা ভ্যালি কেমন দেখলেন ভাই? খুবই সুন্দর দেখলাম, খুবই অসাধারণ দেখলাম, খুবই একটা ভালো দেখার মতো একটা জায়গা, খুবই অসাধারণ। আমরা আসলে মুগ্ধ হয়ে গেছি এখানে এসে। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের এটাই হলো ঢোকার রাস্তা। আপনাদের মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের ভিউ পয়েন্ট দেখাবো। পাহাড়ের ভিউ সুন্দর দেখা যায় মিরিঞ্জার হাতে গোনা কয়েকটা রিসোর্ট থেকে, তার মধ্যে এই মিরিঞ্জা ভ্যালি অন্যতম। এই যে মিরিঞ্জা ভ্যালি থেকে আমি আপনাদের পাহাড়ের ভিউ দেখানোর চেষ্টা করতেছি। রুমে বসে আপনারা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবেন। দেখেন পাহাড়ের যে কি সুন্দর ভিউ, এখানে মেঘ জমলে কেমন লাগবে বলেন। এখন কথা বলছি মিরিঞ্জা ভ্যালির রনি ভাইয়ের সাথে। এখনও কি আপনারা তাঁবু ভাড়া দেন? জি ইনশাল্লাহ আমরা এখনো তাঁবু দিই, কিন্তু ওয়েদার ডিমেন্টের কারণে এখন ধরেন তাঁবুর ইয়েটা অফ রাখছি শুধু বৃষ্টির কারণে। জি ভাড়া কত দেন? আমরা তাঁবুতে আপনার 3 বেলা খাওয়া দাওয়া সহ পার পার্সনে 900, শুধু থাকা হলে আপনার 400 করে আর কি। যদি মনে করেন রাত বেশি করে থাকে সেক্ষেত্রে কি ওই 400 করেই? না, একটু ডিসকাউন্ট 2 দিন মানে 2 দিন 3 দিন হলে একটু ডিসকাউন্ট দেন আর কি। এখানে মোট কয়টা কটেজ? আমার 2টো কটেজ আপাতত। মেঘবাড়ি কটেজের আপনার রেগুলার প্রাইস হলো আপনার 5000 করে রাখি, আর কাপল ভাই বোনদের জন্য আপনার 4000 করে। 3 থেকে 4 জন থাকতে পারবেন। 4 জন থাকতে পারবেন। জি, ফুড আইটেমের মধ্যে একটা রেগুলার প্রাইসে আপনার 700 করে আছে, আর একটা আছে 900 করে, যেটা আপনার পাহাড়ের দেশি মুরগি দিয়ে আর কি। বান্দরবানের লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে পাহাড়ের বুকে মিরিঞ্জা ভ্যালির অবস্থান। এখানে আকর্ষণীয় দিক হলো পাহাড় আর মেঘের মেলবন্ধন উপভোগ করা। এখানে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন নিজের মতো করে। পরিষ্কার আকাশে হঠাৎ মেঘের আনাগোনা, এই রোদ এই বৃষ্টি, রাতভর শোনা যায় শিশির পতনের শব্দ। সকালবেলা এখানের পুরো পাহাড় ভেসে থাকে মেঘে। সাজেক ভ্যালির মতো এখানেও রিসোর্টের রুম থেকে মেঘের দৃশ্য ভালোভাবে উপভোগ করা যায়। আপনারা যখন মেরিঞ্জা ভ্যালিতে আসবেন তখন আমার এই ক্যান্টিনে, মেরিঞ্জা ভ্যালি ক্যান্টিনে একটা ময়ে ময়ে চা খেয়ে যাবেন, ঠিক আছে? যেটা পাহাড়ি ময়ে ময়ে চা, একবার খেলে বুঝতে পারবেন সেটা সুস্বাদু কীরকম, ঠিক আছে? অবশ্যই আসবেন আপনারা এই মেরিঞ্জা ভ্যালিতে। আমাদের এখানে ভিউ সব কিছুই পারফেক্ট ইনশাল্লাহ। ময়ে ময়ে চায়ের দাম কত? মাত্র 20 টাকা। তাহলে আমাকে একটা ময়ে ময়ে চা খাওয়ান। অবশ্যই অবশ্যই। আপনি এই হচ্ছে মেরিঞ্জা ভ্যালির ময়ে ময়ে চা। চাটা ভালো, তবে একটু মিষ্টি বেশি। যারা মিষ্টি বেশি খাবেন তাদের জন্য এটা বেস্ট, আর যারা একটু মিষ্টি কম খাবেন সেটা কি কমাই দেওয়ার অপশন আছে? হ্যাঁ, আগে একটু বলে দিলে যে আমাকে একটু চিনিটা কম দিবেন, তাইলেই হবে। চিনিটা কম দিয়ে আমি চাটা বানিয়ে দেবো আপনাদের। মনে থাকে জান ইসমাইল ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা হলো মিরিঞ্জা বাজার। আপনারা যারা ঢাকা থেকে আসবেন চকরিয়া হয়ে
এই বাজারে নামবেন, তারপর এখান থেকেই মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে হাঁটা দিবেন। গাড়ি পার্কিং করা যায় কি না এটা আমাকে আপনারা জানতে চেয়েছিলেন আগের ভিডিওগুলোতে, তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় গাড়ি পার্কিং করা যায়। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আচ্ছা ইব্রাহিম ভাই, এখানে যে যারা পর্যটক ঘুরতে আসে তাদের জন্য কি গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে? ব্যবস্থা করে রাখছি। কতগুলো গাড়ি এখানে রাখতে পারবেন? এখানে 30টা আরে, মানে কি গাড়ি? বাইক। আর যদি বড় গাড়ি নিয়ে আসে? বড় গাড়ি হলে বাইরে, বাইরে। মানে এগুলো সব কি আপনি মানে কন্ট্রোল করেন? এগুলো রাতে নাইট থাকে, সিকিউরিটি গার্ড আছে? সিকিউরিটি গার্ড আছে। কত টাকা নিয়ে থাকেন বাইকের জন্য? বাইক পার পিস 100 টাকা, পরের দিন 10টা চেক আউট। কারের ক্ষেত্রে কত টাকা নেন? কার বাইরে রাখা একটা 300 টাকা করি। 300 টাকা করে। আর যদি বড় গাড়ি হয়? বড় গাড়ি পোস্টার হলে 500 টাকা। আমার হোটেলের নাম নীলবাহার। ওনাদের হোটেলটা আমি একটু বাইরে গিয়ে আপনাদের দেখাই। একদম নর্মাল একটা হোটেল, এখানে এসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। মিরিঞ্জা যারা বাইক নিয়ে আসবেন তারা এই গ্যারেজে বাইক রাখতে পারবেন, প্রতি বাইকের জন্য 100 টাকা করে দিতে হবে। এই যে বড় গাড়ি হলে আপনারা এখানে রাখতে পারবেন। এই পুরো গ্যারেজটাই আপনাদের দেখালাম। এবারের 3 রাত 4 দিনের পাহাড় ভ্রমণ শেষে মিরিঞ্জা বাজার থেকে লোকাল চাঁদের গাড়িতে যাচ্ছি চকরিয়া, তারপর সেখান থেকে চট্টগ্রাম হয়ে সিলেট ইনশাল্লাহ। এরপর বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম এবং রিজার্ভ ফরেস্টের ভিডিও নিয়ে হাজির হব। এবারের পাহাড় ভ্রমণের ভিডিওগুলো কেমন উপভোগ করেছেন তা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।